আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আরও একবার আমি লেখাটা স্ক্রিনে নিতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বৈঠকে বলেছেন, ব্রেকিং নিউজ, কিশলয়ের অগ্নিবাণের বিগ ব্রেকিং, বাংলায় সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় বৈঠকে বলেছেন, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, বলেছেন আমি পদত্যাগ করব না। যদি রাজ্যে রাষ্ট্রপতি শাসন হয় তাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন হোক, এবং দলীয় বৈঠকে তিনি জানিয়ে দিয়েছেন কিছুতেই তিনি পদত্যাগ করবেন না। তিনি বলছেন তাকে হারানো হয়েছে জোর করে, ভোট চুরি করা হয়েছে, ইভিএমে গন্ডগোল করা হয়েছে, কারচুপি করা হয়েছে কাউন্টিংয়ে, তাই জন্য তিনি পদত্যাগ করবেন না। তাতে যা করার, যার যা করার করে নিক। ফিরবো আলোচনায়। অরিত্র, রিয়াকশন 30 সেকেন্ডস। দেখুন, ইংরেজিতে মেগালোম্যানিয়াক বলে একটি শব্দ আছে। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এখন সেটাই একমাত্র প্রয়োজনীয় বিশেষণ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, উনি সাংবিধানিক সংকট তৈরি করতে পারবেন না, চেষ্টা বহুদিন আগেই করেছিলেন। আরজি করে যেদিন সেই রাত্রি হয়েছিল, সেদিন এই তৃণমূলের বিভিন্ন লোকজন ঢুকিয়ে প্রমাণ লোপাটের চেষ্টায় যখন ওখানে মানুষ ভার্সেস পুলিশ ভার্সেস গুন্ডা একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই দিনই মুখ্যমন্ত্রী একটা ফাঁদ তৈরি করেছিলেন যাতে বাংলায় রাষ্ট্রপতি শাসন তৈরি করা যায়। কিন্তু সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রের সরকার একেবারে দারুণ স্ট্র্যাটেজিকভাবে বিষয়টাকে কন্ট্রোল করে নিয়েছে এবং সেই সময় রাষ্ট্রপতি শাসন করেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার কিন্তু এই রাষ্ট্রপতি শাসনের দিকে ইঙ্গিত করেছিলেন, এবং এইখানে তিনি যতবার ফেল করেছেন, আজকে এসে তিনি নিজের হার স্বীকার করতে পারছেন না। কিন্তু স্পষ্ট মানুষকে জানিয়ে রাখা প্রয়োজন, এতে আতঙ্কের কিচ্ছু নেই। আমাদের সংবিধানের 164(2) সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে, যদি তিনি পদত্যাগ না করেন, মনে রাখবেন আগামীকাল পুরনো মুখ্যমন্ত্রীর শেষ দিন কাগজে কলমে, রাজ্যপাল রাজভবন থেকে তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে নতুন দলকে আহ্বান জানাবেন। এটা সংবিধানে লিখিত আছে। কোনো রকম সংকট তৈরির চেষ্টা তিনি করতে পারবেন না। কিন্তু একটা অ্যালার্ম আমি দিয়ে রাখি, এই মুহূর্তে তৃণমূলের কিছু একটা অন্যরকম স্ট্র্যাটেজি তারা করেছে। সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপির মধ্যে নিজেদের লোকদেরকে ঢুকিয়ে একটা সিভিল আনরেস্ট তৈরি করবার একটা প্রচন্ড রকম চেষ্টা হচ্ছে। এটা বলার যে দেখুন আইন শৃঙ্খলা কিছু নেই, সব ভেঙে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, এইটা একটা করবার প্রচন্ড চেষ্টা হচ্ছে। হঠাৎ করে তৃণমূলের সমস্ত ছাত্র যুব কালকে বিকেলের পর থেকে আমি এইটা কিন্তু একটা সিভিল আনরেস্ট, মানে মুখগুলো চেনা, তৃণমূলের চেনা মুখ, তারা আজকে বিজেপি হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।